এই ভুলগুলোর কারণেই প্রতিনিয়ত মেয়েদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি গুঞ্জন, গ্লো টক উইথ গুঞ্জন থেকে আজকে কথা বলবো কি কি কারণে আমাদের স্কিন পাতলা হচ্ছে এবং কিভাবে আমরা সেটা রিপেয়ার করব। প্রথমে আমাদের জানতে হবে ড্যামেজ স্কিন কোনটা, বা আমাদের স্কিনের ড্যামেজ এটা কিভাবে বুঝবো। সেটা হচ্ছে আমাদের স্কিন লালচে যদি হয়ে যায়, তারপর আমাদের স্কিনে যদি রগ বা ভেইন দেখা যায়, জ্বালাপোড়া করে, বা বাহিরে গেলে রোদ লাগলে স্কিন লাল হয়ে জ্বালাপোড়া করে, র্যাশেস হয়, যে কোনো প্রোডাক্ট ইউজ করে জ্বালাপোড়া করে, তাহলেই বুঝবো আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। এখন আসি কি কি ভুলের কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়। অতিরিক্ত স্ক্রাব ইউজ করা, অর্থাৎ অতিরিক্ত ফেসে ঘষা মাজা করা, অতিরিক্ত পরিমাণে এইচএ বিএইচএ বা রেটিনল ইউজ করা, বেশি পার্সেন্টেজ ইউজ করা, বা অনেকে ডেলি ইউজ করে, সেক্ষেত্রেও হতে পারে। আর সবচেয়ে কমন যেটা হচ্ছে ফর্সাগারি প্রোডাক্ট, অর্থাৎ স্টেরিয়েড বেসড প্রোডাক্ট ইউজ করা। তাছাড়া আমরা যদি ভাইটামিন সি সিরামও বেশি পার্সেন্টেজে প্রথমে ইউজ করে ফেলে, সেক্ষেত্রেও আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। এখন আমরা আমাদের স্কিন ড্যামেজ হয়ে গেলে কিভাবে সেটা ঠিক করব। প্রথমত হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে। এটা 1 বা 2 দিনে হবে না, মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। আমাদের মিনিমাল একটা রুটিন মেনটেন করতে হবে, অর্থাৎ ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। ময়শ্চারাইজার অবশ্যই স্কিন রিপেয়ার করে বা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, এই জাতীয় চুজ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ময়শ্চারাইজারে অবশ্যই যেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে: সেন্থেলা, তারপর সেরামাইড, প্যান্থনয়েল, হাইলোরনিক অ্যাসিড। আপনাদের যাদের নর্মাল বা ড্রাই স্কিন তারা এই ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আর যাদের নর্মালতে কম্বিনেশন বা অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। আর একটা ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে, অর্থাৎ যদি আমার স্কিন বেশি জ্বালাপোড়া করতে থাকে সেই মুহূর্তে আমরা ঠান্ডা পানিতে ফেস ওয়াশ করতে পারি, বরফ পানি না ঠান্ডা পানি। আর হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি অ্যালোভেরা জেল সেই স্থানে অ্যাপ্লাই করতে পারি। আমার অ্যাডভাইসগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।